আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে আবহাওয়ার যে পরিস্থিতি তাতে কিন্তু সাধারণ মানুষ বেশ চিন্তিত, বিশেষ করে নোয়াখালী সহ কুমিল্লার যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরেই, বেশ কিছুদিন আগেও কিন্তু বন্যার যে ভয়াবহতা ছিল সেটা কিন্তু হালকা একটু কমেছিল। তবে এই মুহূর্তে কিন্তু আবারও অতি বৃষ্টিপাতের কারণে এবং বঙ্গোপসাগর উত্তাল, এটা কিন্তু আমরা সবাই জানি, তো সেই কারণে কিন্তু আবারও সেখানকার মানুষজন হালকা চিন্তিত এবং এই বিষয়ে বিস্তারিত সকল আপডেট জানাবো আজকের এই ভিডিওতে, যে আগামীকে একদিন কেমন থাকবে আবহাওয়ার সর্বশেষ আপডেট। কাজেই আবহাওয়ার সকল ধরনের আপডেট জানতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল ধরনের আপডেট কিন্তু আপনারা ইনশাল্লাহ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। এটা আমাদের নতুন চ্যানেল, কাজেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন আপডেটে। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করতে পারছিলাম বঙ্গোপসাগর বেশ উত্তাল, তবে এই মুহূর্তে আপনাদের বলে রাখছি বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকলেও আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু আর তেমন কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশে বৃষ্টিপাত, সেরকম কোনো বৃষ্টিপাত কিংবা ঝড়ো হাওয়ার। তবে আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন একটি ঘূর্ণিঝড়ের অবস্থান, এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু গত 2-1 দিন ধরেই কিন্তু তাণ্ডব চালিয়েছে, বিশেষ করে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকার উপরে, বিশেষ করে কলকাতা, তারপর হচ্ছে ধানবাদ, তারপর হচ্ছে দেহগড়া, তারপর রাঞ্চায়, জামশেদপুর, এই এলাকাগুলোর উপর বেশ ভালো পরিমাণ তাণ্ডব চালিয়েছিল। যদিও বা বাংলাদেশের উপরে কিন্তু হালকা পরিমাণেই এর আভাস লেগেছে, এবং এর ফলে কিন্তু কুমিল্লা সহ বাংলাদেশের বেশ কিছু, নোয়াখালী কুমিল্লা সহ বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত এবং যে বাতাস রয়েছে সেটা কিন্তু হয়েছে। তো এই মুহূর্তে আপনাদের বলে রাখছি যে সর্বশেষ আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চাই যে আগামী 2-1 দিনের মধ্যে বাংলাদেশে তেমন কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, বেশ ভালো পরিবেশ থাকবে। তবে হালকা একটু মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। এই যে একটি নিম্নচাপ মাত্র অতিক্রম করে গেলে এটা কিন্তু বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ছিল, কারণ বাংলাদেশ কিন্তু এই সময় কিন্তু প্রত্যেকবারই একটি ঘূর্ণিঝড়ের মোকাবিলা করে, এবং এইবারের ঘূর্ণিঝড়টি কিন্তু খুব বড়সড় আকার ধারণ করেনি, যার ফলে কিন্তু সাধারণ মানুষজন একটু হলেও স্বস্তিতে রয়েছে যে আগামীতে হয়তো বা ইনশাল্লাহ তেমন কোথাও সম্ভাবনা নেই অতি ঘূর্ণিঝড় কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের, যদি না আল্লাহ না চায়। তো এই মুহূর্তে যদি আপনাদের দেখাতে চাই যে মোটামুটি সবকিছু যেহেতু স্বস্তিতে, তাহলে তাপমাত্রার পরিবেশটা কেমন থাকবে। তো তাপমাত্রা যদি দেখানোর চেষ্টা করি, বাংলাদেশের রংপুর, তারপর ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার বরিশাল, খুলনা, মেহেরপুর, এই এলাকাগুলোতে মোটামুটি হালকা একটু বেশি পরিমাণ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এছাড়া কিন্তু বাংলাদেশের অন্যান্য এলাকা, যেমন কি যদি বলি চট্টগ্রাম, তারপর খুলনা, এরপর রাজশাহী, এই এলাকাগুলোতে বেশ স্বাভাবিক তাপমাত্রাটুকুই থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যদিও বা সিলেট অঞ্চলে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে, সিলেট অঞ্চলের মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকা লক্ষ্য করতে পারছি যেখানে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাবে। তো মোটামুটি এই ছিল আমাদের কাছে আবহাওয়া সর্বশেষ আপডেট। আগামী 2-1 দিনের মধ্যে বেশ স্বস্তি পরিবেশ থাকবে এবং বেশ ভালো পরিবেশ উপভোগ করতে পারবে বাংলাদেশের জনগণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।